আসসালামু আলাইকুম, আমি সুলতান নির, আপনাদের অ্যাডমিন। সো আমাদের ফাইবারে খুব কমন একটা প্রশ্ন আসে, যে প্রশ্নটা এক ভাই করেছেন। সেই প্রশ্নটা আমি আপনাদের একটু স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টারলিং দিয়ে কি একাধিক ফাইবার অ্যাকাউন্ট চালানো যাবে কিনা, মানে আইপি অ্যাড্রেসটা কি সেম থাকে নাকি আহ, এটা ভ্যারি করে। তো এই প্রশ্নটা অনেকেই করে। তো আসলে স্টারলিংকে স্ট্যাটিক আইপি দেয় নাকি ডাইনামিক আইপি দেয় এই সম্পর্কে আমার খুব একটা ভালো আইডিয়া নাই, কারণ আমি স্টারলিংক ইউজার নই। বাট যে আইপি থাকুক না কেন, স্ট্যাটিক থাকুক কিংবা ভ্যারিয়েবল থাকুক, যে আইপি থাকুক, এটার সাথে আসলে ফাইবারের মাল্টিপল আইডির আসলে কোনো সম্পর্কই নাই। এটার কারণটা হচ্ছে যে ফাইবারের বেসিক কিছু রুল আছে। সেই রুলগুলো আমি একটু ক্লিয়ার করি, এটা নতুনরা অনেকেই হয়তো বা জানবেন না। ফাইবার শুধুমাত্র একটা অ্যাকাউন্ট সাপোর্ট করে, একটা পার্সনের একটা অ্যাকাউন্ট এটা সাপোর্ট করে। এখন সেই সূত্রে আপনি চাইলেও আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। তো যদি আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে ফাইবার সেটা ধরে ফেলবে। কিভাবে ধরে ফেলবে? ফাইবারের বট, ফাইবারের যে অ্যালগোরিদম, ফাইবারের যে এআই আছে, এটা অনেক স্ট্রং। এটা সামহাও 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর পর ট্র্যাক করে ফেলে যে আপনি সেই ব্যক্তি যে কিনা দুইটা অ্যাকাউন্ট চালাচ্ছেন সিমultaneously। সেটা আপনি অন্য ল্যাপটপে চালাতে পারেন, অন্য কম্পিউটারে চালাতে পারেন, অন্য ইন্টারনেটে চালাইতে পারেন। ডিপেন্ড করে যে আপনি কোথায় চালাচ্ছেন, কোনো ম্যাটার না, ফাইবার কোনো না কোনো সময় সেটাকে ধরে ফেলবে। ঠিক আছে? তো এটা একটা রুল। এবং আরেকটা রুল হচ্ছে যে চাইলে একই বাসায়, একই ইন্টারনেটে এবং একই ডিভাইসেও মাল্টিপল ফাইবার আইডি ইউজ করা যাবে, কিন্তু তার ওনার, জেনুইন ওনার ডিফারেন্ট হতে পারে। যেমন ধরেন আমার ভাই ফাইবারের অ্যাকাউন্ট চালাচ্ছে, সে অন্য কোনো নিশে চালাচ্ছে। তবে এখানে রুল হচ্ছে যে একই নিশ থাকা যাবে না। মানে আমি গ্রাফিক ডিজাইনার, আমার ভাইও গ্রাফিক ডিজাইনার, আমরা দুজনেই গ্রাফিক ডিজাইনার, একই কম্পিউটারে বা একই ইন্টারনেটে আমরা গ্রাফিক ডিজাইনের সার্ভিস দিচ্ছি, এটা করা যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে যে তার নিশ আলাদা হতে হবে, আমার নিশ আলাদা হতে হবে। তাহলেই আমরা একই ইন্টারনেট দিয়ে বা একই আইপি অ্যাড্রেস দিয়ে মাল্টিপল আইডি ইউজ করতে পারবো। তো এখন সেই ক্ষেত্রে ওই যে আবার আগের রুলটা, তাহলে আমরা কি করি? আমরা যেটা করি যে আমরা আমার একটা আইডি খুললাম আমার গ্রাফিক ডিজাইনে, আবার আমি আমার এক ভাইয়ের আইডি দিয়ে খুললাম ডিজিটাল মার্কেটিংয়ে বা ওয়েব ডেভেলপমেন্টে। তাহলে কি আমারই দুইটা আইডি হলো। আহ, এবং ফাইবারের যে রুলটা, সেকেন্ড যে রুলটা, যে একই কম্পিউটারে বা একই ইন্টারনেটে মাল্টিপল আইডি চালানো যাবে, নিশ আলাদা হইতে হবে, অন্য কারো হতে হবে, এটাও কিন্তু বলবৎ হলো। তাহলে কি এটাকে আমি পারবো? না, এটাও আপনি পারবেন না, কারণ আমি প্রথমেই বলেছি, প্রথম রুল যেটা হচ্ছে একটা পার্সনের একটাই ফাইবার আইডি থাকা যাবে। তো সেই সূত্রে ফাইবার কিন্তু সামহাও ইন্ডিকেট করে ফেলবে। সেটা হতে পারে আপনার টাইপ করার প্যাটার্ন, সেটা হতে পারে আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনের প্যাটার্ন, সেটা হতে পারে আপনার ইংলিশ লেখার প্যাটার্ন। এখন এত কিছু তো আমরা মেনটেন করতে পারি না, বাট ফাইবার প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ফাইল, প্রত্যেকটা সেন্টেন্স, আমার যেটা মনে হয় যে তারা বট দিয়ে তারা অবজার্ভ করে, মনিটর করে, এবং সেইভাবেই তারা কিন্তু অ্যাকশন নেয়। যার কারণে আপনি এই মুহূর্তে একটা আইডি খুলবেন, এই মুহূর্তে যে ব্যান হবে সেরকম কিন্তু নয়। ফাইবারের এআই সেটাকে অবজার্ভ করে, স্টাডি করে, এবং তারপরে সে কিন্তু সিদ্ধান্তটা নেয়, এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই না, 99.9% ক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট হয়। তো সেক্ষেত্রে কি, আইপি অ্যাড্রেস যেরকমই হোক, সেম থাকুক বা ডাইনামিক থাকুক, আহ, সেটাতে কিন্তু আসলে কিছু যায় আসে না। আপনি একাধিক ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এটা ফাইবারের রুল। ফাঁক ফোকরে অনেকেই অনেক কিছু করেন, বাট আমি ফাইবারের কমিউনিটি লিডার, সেক্ষেত্রে আমি এর বাইরে কথা বলতে পারি না। তো এখন কথা হচ্ছে যে আহ, যারা আমরা এই যে ঘিঞ্জি এলাকায় থাকি বা একই ইন্টারনেট অনেকে ইউজ করছে, হয়তো ফাইবার ইউজার অনেক বেশি, তাদের ক্ষেত্রে আইডি ব্যান হয় না কেন? যারা আমরা শেয়ার্ড আইপি ইউজ করি, বা যেটা আমি বলছি ডাইনামিক আইপি ইউজ করি, আইপি একটা না, একটা আইপি আমরা অনেকে ইউজ করছি, 20 জন 30 জন মিলে, ধরেন মেসে আছেন, পুরো বিল্ডিং জুড়ে ধরেন ফ্রিল্যান্সারের মেস, তো এখানে কি ফাইবার কি ইউজ করছে না? তাহলে আইডি ব্যান হচ্ছে না কেন? কারণ ফাইবার স্পেসিফিকলি জানে যে এই আইপিতে 20টা ফাইবার আইডি ইউজ করা হচ্ছে ঠিকই, কিন্তু এরা 20 জন, 20টা ডিফারেন্ট পার্সন, 20টা ডিফারেন্ট আইডি, 20টা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল পার্সন, যারা এক না। ফাইবার এটা জানে, যার কারণে ফাইবার কিন্তু এই আইডিগুলো ডিসেবল করছে না। তো এটাই হচ্ছে আপনার উত্তর। যে স্টারলিং বলেন, আর আপনি যদি একদম ইলন মাস্কের অ্যাকচুয়াল সার্ভারও ইউজ করেন, তাহলেও কিন্তু আমার মনে হয় না যে আপনি একাধিক আইডি ইউজ করতে পারবেন ফাইবারে। এটাই রুল এবং এটাই ফাইবার এখন পর্যন্ত বলবৎ করে রেখেছে।